আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের যে বিষয়টা আলোচনা করব সেটা পোস্টমাস্টার অর্থাৎ পোস্ট অফিসে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা যারা আবেদন করেছেন, আবেদন করার পরে আপনারা কিভাবে পেমেন্ট করবেন সেই পেমেন্ট পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব। তো আলোচনার আগে আপনারা অবশ্যই এসআর টিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এমন ধরনের আরও নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, বিভিন্ন আবেদনের বিষয় এবং বিভিন্ন নতুন নতুন টিপস পেতে আপনারা অবশ্যই এসআর টিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন দেখে আসা যাক আজকের যে বিষয়টা আলোচনা করব সে বিষয়টা, যে আপনারা কিভাবে পেমেন্ট করবেন সে বিষয়টা। তো এখানে দেখেন যে একজন এখানে কমেন্ট করেছেন যে পেমেন্ট পদ্ধতিটা বলে দিলে ভালো হতো। তো যে আমি যে আগে যে ভিডিওটা আপলোড করেছি যে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদনের বিষয়টা অবশ্যই সেই ভিডিওতে দেখেছেন। তো এখন আলোচনা করব যে আপনারা কিভাবে আবেদন সাবমিট করার পরে আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশনের আবেদনের খরচ যে টাকাটা আপনারা পরিশোধ করবেন, এসএমএস করবেন। তো আপনারা কিভাবে এসএমএস করবেন সেই বিষয়টা। তো এখানে দেখেন যে আপনারা যখন আবেদন সাবমিট করবেন, তো সাবমিট করার পরে আপনারা যে পিডিএফটা পাবেন সেই পিডিএফ ফাইলটা ডাউনলোড করলে আপনারা এরকম একটা পেজ পাবেন। তো অ্যাপ্লিকেশন কপি, যাতে আপনাদের সমস্ত ডিটেলস এখানে দেওয়া থাকবে, আবেদনের বিস্তারিত বিষয় এখানে দেওয়া থাকবে, যে নাম, পিতার নাম, মাতার নাম সব কিছু এখানে দেওয়া থাকবে। তো সব কিছু সঠিকভাবে যখন আবেদন সাবমিট করেছেন, আবেদন সাবমিট করার পরে যে এখানে দেখেন যে অ্যাপ্লিকেশন কপিতে আপনারা একটা ইউজার আইডি, যে মার্ক করা আছে ইউজার আইডি, এরকম একটা আইডি পাবেন, যে 6PZFB8HB এরকম একটা আইডি আপনারা আপনাদের আবেদনের কপিতে পাবেন। তো ইউজার আইডি প্রতিটা আবেদনের ক্ষেত্রে সবার জন্য আলাদা আলাদা ইউজার আইডি, একই ইউজার আইডি কখনো কারো হবে না। তো এই ইউজার আইডিটা আপনাদের লাগবে এসএমএস করার জন্য। তো আপনারা এই ইউজার আইডিটা দিয়ে এসএমএস করবেন কিভাবে সেটা পরে দেখেন। যে আপনারা যখন এসএমএস করবেন তখন অবশ্যই আপনাদের মোবাইল থেকে এসএমএস করলে বা কম্পিউটার যাতে আপনারা এসএমএস করেন, অবশ্যই আপনাদের যে মেসেজ অপশন আছে মেসেজ অপশনে আপনাদের যে লিখতে হবে এখানে যে নাম্বারে আপনারা এসএমএস পাঠাবেন সেটা 16222 অর্থাৎ 16222 এই নাম্বারে আপনাদের এসএমএসটা পাঠাতে হবে। তো মেসেজ বক্সে আপনারা লিখবেন যে PMGEC অর্থাৎ পোস্টমাস্টার জেনারেলিস্ট সার্কেল PMGEC স্পেস, যে আবেদনের কপিতে যে ইউজার আইডিটার কথা বলছিলাম, যে এই যে ইউজার আইডিটা, এই ইউজার আইডিটা আপনারা এখানে লিখবেন, এই যে PMGEC স্পেস এই ইউজার আইডি লিখে আপনারা জাস্ট এখানে যে সেন্ড বাটন আছে, আপনাদের মোবাইলে যে সেন্ড বাটন আছে সেখান থেকে আপনারা মেসেজটা সেন্ড করে দেবেন। মেসেজটা সেন্ড করে দেওয়ার পরে আপনাদের আরেকটি রিপ্লে মেসেজ আসবে, যে রিপ্লে মেসেজে আপনাদের ঠিক এরকম একটি মেসেজ আসবে, যেখানে দেখেন এরকম আপনার যে আবেদনের যে নামটা আছে, সে আবেদনের কপিতে যে নাম আছে সেই নাম PMGEC, এরপরে আপনারা যে পদে আবেদন করেছেন সে পদের নাম এখানে দেওয়া থাকবে। তারপরে কত টাকা আপনাদের পেমেন্ট করতে হবে সেটা এখানে দিয়ে দেবে, যে 112 টাকা, 156 টাকা এরকম আপনাদের যে পদে আবেদন করেছেন সেই পদের আবেদনের খরচ হিসাবে এখানে যে খরচ সেটা দিয়ে দেবে। সঙ্গে একটা পিন নাম্বার দিবে, যে পিন নাম্বার, এই পিন নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই পিন নাম্বারটা আপনাদের সংরক্ষণ করতে হবে। যখন প্রথম এসএমএস করেছেন তখন আপনাদের ইউজার আইডি, আবেদনের কপিতে যে ইউজার আইডি ছিল সেই ইউজার আইডি দিয়ে প্রথম এসএমএস করেছেন। তো দ্বিতীয় এসএমএস যখন করবেন তখন অবশ্যই আপনাদের এই পিন নাম্বারটা সংরক্ষণ করতে হবে, পিন নাম্বারটা দিয়ে দ্বিতীয় এসএমএস করতে হবে। তো আরেকটা বিষয় বলে রাখি, যে আপনারা যারা আবেদন করবেন আবেদনের পদ হিসাবে খরচ, তো
56 টাকা খরচ আছে, 112 টাকা খরচ আছে। তো যদি 56 টাকা খরচ হয় তাহলে আপনাদের অবশ্যই টেলিটক সিমের যে মূল ব্যালেন্স আপনাদের 60 টাকার উপরে 60 টাকা উপরে আপনাদের ব্যালেন্স থাকতে হবে। তো 70 টাকা মতো আপনাদের ব্যালেন্স অবশ্যই রাখতে হবে। আর যদি 112 টাকা খরচ হয়, এরকম 112 টাকা দেখায়, তাহলে আপনাকে অবশ্যই 120 টাকার উপরে ব্যালেন্স থাকতে হবে। তো এরপরে আপনারা যে পিন নাম্বারটা সংরক্ষণ করেছেন, এই পিন নাম্বারটা সংরক্ষণ করার পরে যখন দ্বিতীয় SMS পাঠাবেন, তখন ঠিক একই নিয়মে আপনাদের যে মেসেজ বক্সে আপনাদের এখানে যে 16322 এই নাম্বারে আপনাদের মেসেজটা সেন্ড করতে হবে, পাঠাতে হবে। তো পুনরায় আবার মেসেজ বক্সে এখানে লিখতে হবে PMGEC স্পেস ES, অর্থাৎ আগে যখন ফার্স্ট SMS করেছিলেন তখন এখানে PMGEC স্পেস ইউজার আইডি, আবেদনের কপিতে যে ইউজার আইডি ছিল সেটা দিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় SMS এখন যে দ্বিতীয় SMS করবেন, এই দ্বিতীয় SMS এর ক্ষেত্রে আপনাকে PMGEC স্পেস ES স্পেস যে পিন নাম্বারটা সংরক্ষণ করেছেন সেই পিন নাম্বারটা এখানে লিখে দিবেন। তো পিন নাম্বারটা লিখে দেওয়ার পরে আবার পুনরায় সেন্ড বাটনে আপনাদের মোবাইলে যে সেন্ড অপশন আছে, সেন্ড বাটনে ক্লিক করবেন, সেন্ড বাটনে সেন্ড করে দিবেন। তাহলে আপনাদের টেলিটক সিমের যে মূল ব্যালেন্স থেকে আপনাদের যে পরীক্ষার ফি বাবদ যে খরচটা কাটবে সে খরচটা কেটে নেবে এবং তারা রিপ্লে আরেকটি SMS দিবে। আরেকটি SMS-এ ঠিক এরকম একটা SMS আসবে আপনাদের, যে আমি এখানে মার্ক করে রাখছি যে কনগ্রাট অথবা কনগ্রাচুলেশন। এরপরে অ্যাপ্লিকেশন নেম, আপনি যে নাম আবেদনের কপিতে যে নাম আছে সেই নামটা থাকবে এখানে। এরপরে এখানে দেখেন যে লেখা আছে যে পেমেন্ট কমপ্লিট ফর, এখানে পদের নাম থাকবে, যে পদে আপনারা আবেদন করবেন সেই পদের নাম। তো কনগ্রাচুলেশন, এরপরে নাম থাকবে, নাম থাকার পরে আপনাদের এখানে যে পেমেন্ট কমপ্লিট ফর পদের নাম PMGEC, এরপরে আপনাদের যে ইউজার আইডিটা আবেদনের কপিতে যে ইউজার আইডি, সেই ইউজার আইডিটা এখানে পাবেন এবং সঙ্গে একটা পাসওয়ার্ড পাবেন, যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড। যখন আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড সম্মিলিত এই SMS-টা পাবেন, অথবা কনগ্রাচুলেশন, অ্যাপ্লিকেশন নেম, পেমেন্ট কমপ্লিট, ইউজার আইডি, পাসওয়ার্ড, এরকম একটা SMS যখন আপনারা পাবেন, তখন অবশ্যই আপনাদের SMS-টা কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল আজকের আলোচনার বিষয়, যে আপনারা কিভাবে যে পোস্ট অফিসে চাকরির আবেদনের পরে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার পরে আপনারা কিভাবে পেমেন্ট করবেন, সেই পেমেন্ট পদ্ধতি আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তো অবশ্যই ভিডিওটা রিপ্লে করে দেখবেন, এবং এই আবেদন আপনারা কিভাবে করবেন তার একটা ভিডিও আমি আপলোড করেছি, আপনারা সেটা দেখবেন। তাছাড়া ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এবং এই ভিডিওর এন্ড স্ক্রিনে আপনারা আবেদনের নিয়ম এবং নিয়োগের যে ভিডিওটা আপলোড করেছি সেই নিয়োগের ভিডিও এবং আবেদনের নিয়মের ভিডিও দুটো আপনারা এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। তো এরকম ধরনের আরও নতুন ভিডিও পেতে, বিভিন্ন ধরনের টিপস পেতে আপনারা অবশ্যই SRTSBD চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এমন ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।